বারাসত মেডিকেলে চোখ রাখবো। শ্রমিক ভট্টাচার্য তিনি পৌঁছেছেন, কি বলছেন তিনি শুনবো। तरीके के पेपर से किस तरीके के हथियार थे, प्लीज किस तरीके के हथियार थे, पुलिस क्या कह रही है, पुलिस क्या कह रही है, किस तरीके के हथियार ना बोल दादा गुंडे दादा दादा ऐसे बदमाशों के लिए क्या मैसेज है। हम नहीं बोलेंगे हिंदी में कुछ। দাদা তৃণমূল সিবিআই দোলতলা পুলিশ লাইনের হাফ কিলোমিটারও নয় এরকম একটা ঘটনা মধ্যমগ্রামে কালকের ঘটনা প্রমাণ করে দিল পশ্চিমবঙ্গের এই মুহূর্তে আইন শৃঙ্খলার স্থিতি কোথায় দাঁড়িয়ে আছে। দীর্ঘ 15 বছর ধরে তৃণমূল কংগ্রেস কার্যত প্রশাসনকে ধ্বংস করেছে, পুলিশের রাজনীতিকরণ সম্পূর্ণ করেছে, সমস্ত অপরাধীদের ভয়মুক্ত করে দিয়েছে। অপরাধীরা মনে করছে এটা স্বর্গরাজ্য। বারাসত মধ্যমগ্রাম সীমান্তের থেকে খুব একটা বেশি দূরে নয়। বহু ধরনের সমাজ বিরোধী কার্যকলাপ এখানে দিনের পর দিন হয়েছে। জাল আধার কার্ড তৈরি, জাল রেশন কার্ড তৈরি, জাল এপিক তৈরির কাজ এই বারাসত এবং মধ্যমগ্রাম থেকে চলছে। ভারতবর্ষের যে প্রান্তেই যে অনুপ্রবেশকারী ধরা পড়েছে তাদের সবাইয়ের কাছ থেকেই জেরা করে এটা পাওয়া গেছে তারা কার্ড সংগ্রহ করতো এই অঞ্চলটা থেকে। এটা স্পর্শকাতর অঞ্চল এবং এখানে যেভাবে এই হত্যাকাণ্ড হলো কার্যত সেটাকে একটাই বার্তা দেওয়ার জন্য হলো, মানে এটা প্রধানমন্ত্রী দুদিন পরে আসছেন তাকে বার্তা দেওয়ার জন্য, নাকি বিজেপির বুকের ওপর গুলি করা হলো। এইভাবে কোনো ধরনের উত্তেজনা তৈরির চেষ্টা হচ্ছে, অস্থিরতা তৈরি করার চেষ্টা করা হচ্ছে পশ্চিমবঙ্গে। বিভিন্ন জায়গায় অস্থিরতা চলছে, এটা আমি অস্বীকার করছি না। আমি আমার দলের কর্মীদের বার্তা দিয়েছি এবং প্রশাসনকে বার্তা দিয়েছি যে যদি কোনো জায়গায় কোনো অশান্তি তৈরি করে সেখানে ব্যবস্থা নিন, কড়া পদক্ষেপ নিন, রং দেখবেন না। কিন্তু এটা কি হলো, আমরা জিতলাম, আমাদের 3 জন কর্মী মারা গেল। কালকেও বসিরহাটে আমাদের এক কর্মীর ওপরে গুলি চালানো হয়েছে, 4 রাউন্ড গুলি চলেছে। তা আমাদের কি ক্ষমতা নেই? সিংহ স্থবির বলে যদি কেউ মনে করে তাকে পদাঘাত করবে, ভুল করছে। আমরা তৃণমূলের ভাষায় কথা বলতে জানি, কথা বলতে পারি, কিন্তু তাও বলছি না, বলবো না, এটাই হচ্ছে আমাদের স্ট্যান্ড। কিন্তু এই যে ঘটনাটি ঘটলো, যার সঙ্গে রাজনীতির দূর দূর পর্যন্ত কোনো সম্পর্ক নেই, তিনি একজনের আত্মসহায়ক, একজন অরাজনৈতিক ব্যক্তিত্ব, প্রাক্তন একজন সেনা কর্মী, আজকে তাকে এভাবে পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জে গুলি করে মারার উদ্দেশ্যটা কি? এটা সম্পূর্ণভাবেই একটা পরিকল্পিত প্রতিহিংসাজনিত রাজনৈতিক হত্যাকাণ্ড। এর বেশি কিছু বলতে পারছি না, কারণ তদন্ত শপথ গ্রহণ অনুষ্ঠানের আগে ব্যাঘাত ঘটানোর ষড়যন্ত্র, শ্রমিকরা শপথ গ্রহণ অনুষ্ঠানের আগে ব্যাঘাত ঘটানোর ষড়যন্ত্র, দুষ্কৃতীদের যোগ থাকতে পারে বলে তদন্তে উঠে আসছে যে স্থানীয় দুষ্কৃতীদের যোগ থাকতে পারে, কি বলবেন? মঙ্গল গ্রহ থেকে তো কেউ এসে মারেনি। এত বড় যখন পরিকল্পিত হত্যাকাণ্ড হচ্ছে তখন স্থানীয় দুষ্কৃতীরা বা স্থানীয় নেতৃবৃন্দ জানতো না এরকম তো ঘটনা ঘটেনি। অনেক কিছুই আছে, আমি বলতে পারছি না। সেম মোডাস অপারেন্ডি দেখা যাচ্ছে শক্তিগড়ের রাজু ঝা মারার এই মারারে। আমি এই মুহূর্তে তদন্তের স্বার্থে এবং যেহেতু 2 দিন পরে আমাদের শপথ গ্রহণ অনুষ্ঠান আছেন, প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী, প্রতিরক্ষা মন্ত্রী, সড়ক পরিবহন মন্ত্রী থেকে শুরু করে 20 জন আমাদের বিভিন্ন রাজ্যের মুখ্যমন্ত্রীরা আসছেন এবং ব্রিগেড প্যারেডে এত বড় একটা সমাগম হয়, তার কারণে কিছু বিষয়ে আমি একটু চুপ থাকতে বাধ্য হচ্ছি। গতকাল বিজেপি নেতাকে বোমা মারা হয়েছে পানিহাটিতে, কি বলবেন? বিজেপি নেতাকে বোমা মারা হয়েছে, সাগর দত্ত হাসপাতালে আশঙ্কাজনক অবস্থায় ভর্তি, এবং বিভিন্ন জায়গায় বোমাবাজির ঘটনা কালকে সোনারপুর। এখনো পর্যন্ত আমাদের নির্বাচনী বিধি লাগু আছে, তারা দেখুন। রাজ্যপালকে অনুরোধ করবো তিনি বিষয়টা দেখতে। আমি গত 8 মাস ধরে একটা কথা বলে আসছি, 8 মাস যাবত আপনাদের বারবার বলেছি, আপনাদের বুমের সামনে বলেছি যে তৃণমূল সরকার চলে গেছে, তৃণমূল সরকার চলে যাচ্ছে, তৃণমূল সরকার চলে যাবেই। কিন্তু সরকার চলে যাওয়ার পরে রাজ্যে অস্থিরতা তৈরি হবে, তৃণমূলকে মারবে। অধিকাংশ ক্ষেত্রেই দেখুন যা ভাঙচুরের ঘটনা, 4 ঘন্টার বিজেপি, যারা আগের দিন লাইভ পোস্ট করছে বিজেপি ক্যান্ডিডেটের বিরুদ্ধে অশ্রাব্য গালিগালাজ করে, পরের দিন তার হাতে বিজেপি পতাকা, তারা গিয়ে তৃণমূল কংগ্রেসের অফিস ভাঙছে, দখল করছে। আর যারা যারা আমাদের যুক্ত আছে, আমি আজকে বিকেলে তাদের দল থেকে তাড়িয়ে দেবো। শপথ গ্রহণের আগে এরকম ঘটনাটা একটা থ্রেট, প্রধানমন্ত্রী আসবে, আমি এর বেশি কিছু বলতে চাইছি না, মানুষের উপর ছেড়ে দিলাম।
তারা বিচার করবেন। আমাদের রাজ্যবাসীর একটা রাজনৈতিক সচেতনতা আছে এবং গ্রহণে বা বর্জনে তারা চরমপন্থী। তার পরিচয় তারা 2011 সালেও দিয়েছিলেন, তার পরিচয় তারা 2026 সালে দিয়েছেন এবং অতীতে 1977-এও দিয়েছেন। সুতরাং এখানে পরিবর্তন যখন হয় তখন একটা নির্দিষ্ট আবেগের উপরে ভিত্তি করে হয়, রাজনৈতিক বোধের উপরে ভিত্তি করে হয়। এই রাজ্যের মানুষের সেই বোধের উপরে আমাদের সম্মান আছে। মানুষেরা আমি আজকে কালকে আমি আসতে পারিনি রাত্রের কারণে, এবং আমি যখন খবর পাই শঙ্কর ঘোষের কাছ থেকে তখন আমার অবিশ্বাস্য লাগছিল। পরে একজন কলকাতার লব্ধ প্রতিষ্ঠিত চিকিৎসক, তিনি ঘটনাচক্রে ওইখানে উপস্থিত ছিলেন, তিনি আমাকে ফোন করে জানান যে একজনের দুটো সরাসরি বুলেট ইঞ্জুরি আছে এবং সে মারা গেছে, ওখানে গুলি লাগলে কেউ বাঁচে না। আরেকজনকে আমি অন্য জায়গায় পাঠানোর জন্য রেফার করছি, বাইরে নিয়ে যাওয়া হচ্ছে। এবং শুভেন্দু অধিকারীকেও জানতাম। শুভেন্দু অধিকারী বলতে বাধ্য হলাম, মানসিকভাবে সে প্রস্তুতি ছিল না। শুভেন্দু অধিকারী তখনও জানতেন, মানে উনি যখন আসছেন এখানে উনি জানতেন যে উনি এখান থেকে প্রচণ্ড ব্লিডিং হচ্ছে, তাকে নিয়ে অন্য জায়গায় নিয়ে যাবেন। আমি তাকে খবর দিলাম যে ও আর নেই। দুর্ভাগ্যজনকভাবে এই ঘটনাটা ইনফরমেশনটা দিতে হলো। এটা অত্যন্ত মর্মান্তিক। দেখুন, এটা বলার ভাষা আমাদের কাছে। আজকে কি দেহ নিয়ে চণ্ডীপুরে নিয়ে যাবে প্রথমে? এটা পারিবারিক বিষয়, এটা শুভেন্দু অধিকারী আসছেন, ওনারা এটা ঠিক করবেন। এটা সম্পূর্ণ। থ্যাংক ইউ তৃণমূল একদম করেছে, অতি সক্রিয় হিন্দি শুনলাম বারাসাত মেডিকেল কলেজে পৌঁছেছেন শ্রমিক ভট্টাচার্য। তিনি আবারও বলছেন পরিকল্পিত রাজনৈতিক হত্যাকাণ্ড এটি। এবার আমরা সরাসরি চলে যাব মধ্যমগ্রামের ঘটনাস্থলে। সে ছবি আমরা দেখছি। ইতিমধ্যে সিআইডি টিম তারা পৌঁছেছেন, তদন্ত শুরু হয়েছে ইতিমধ্যেই। ফরেনসিকও পৌঁছেছিল, আমরা সেই ছবিও আমরা দেখেছি। সিআইডি টিম তারা পৌঁছেছেন ঘটনাস্থলে। এর আগে ফরেনসিক টিম তারাও পৌঁছেছিলেন। ইতিমধ্যেই সিআইডি টিম তারা তদন্ত শুরু করেছেন। চন্দ্রনাথ রথের খুনের ঘটনায় ইতিমধ্যেই সিট গঠন করা হয়েছে, যেখানে সিআইডি এবং আইবি এবং রাজ্য পুলিশও থাকছে। ইতিমধ্যে সিআইডি টিম তারা পৌঁছেছেন ঘটনাস্থলে। ফরেনসিক টিম তারাও পৌঁছেছিলেন। ইতিমধ্যেই ঘটনাস্থল থেকে নমুনা সংগ্রহ করা হয়েছে এবং যে গাড়িটি চন্দ্রনাথ রথের যে গাড়িতে হামলা হয় সেই গাড়িতেও ইতিমধ্যেই নমুনা সংগ্রহ করা হয়েছে। গাড়িটিকে নিয়ে যাওয়া হয়েছে ফরেনসিকের জন্য। শুভেন্দু অধিকারীর আত্মসহায়ক চন্দ্রনাথ রথ তার খুনের ঘটনায় যেই ঘটনাস্থলে সেখানে পৌঁছেছেন সিআইডি আধিকারিকেরা, সে ছবি আমরা দেখছি এই মুহূর্তে। अभी कुछ क्यों बता, वो इन्वेस्टिगेशन के पर्पस पे आए थे बस, और कुछ बता। वही जो है वही इन्वेस्टिगेशन किया हम लोग ने। क्या कुछ बता नहीं पाएंगे अभी कुछ बता नहीं पाएंगे। हाँ हाँ अच्छा, तो हम लोग कुछ বলা যাবে না এখন, কিচ্ছু বলা যাবে না, কিছু না, প্লিজ জিজ্ঞাসা করবেন না এখন। ইনভেস্টিগেশন পারপাসে কিছু বলা যাবে না, ব্যাস, ঠিক আছে? না না, কিছু বলা যাবে না, কিচ্ছু। वो चलेगा अभी। अभी छोड़ दीजिए। ইতিমধ্যে মধ্যমগ্রামের ইতিমধ্যেই মধ্যমগ্রামে যে ঘটনাস্থল সেখানে পৌঁছেছেন সিআইডি আধিকারিকেরা। যদিও তদন্ত প্রক্রিয়া সম্পর্কে তাদের জিজ্ঞাসা করা হলে তারা তদন্তের স্বার্থে এখনই কিছু বলতে নারাজ। ঘটনাস্থলে ফরেনসিক টিম তারাও পৌঁছেছিলেন, নমুনা সংগ্রহ করেছে
যে গাড়িতে চন্দ্রনাথ রথকে গুলি করা হয় সেই গাড়িও ইতিমধ্যেই ফরেন্সিকে পাঠানো হয়েছে, সেখান থেকেও নমুনা সংগ্রহ করা হয়েছে। नहीं कर पाएंगे हम। अच्छा, इन्वेस्टिगेशन चल रहा है। हत्यारों के बारे में, सीसीटीवी फुटेज के बारे में किछु बोला जाए ना, किछु बोला अभी कुछ नहीं बता। ठीक है, अभी कुछ बता नहीं पाएंगे। ठीक है, छोड़ दीजिए। आपके हाथ में मैं देख रहा हूँ सारे इक्विपमेंट्स है, क्या क्या कलेक्ट कर, क्या एविडेंस कलेक्ट क्या बरामद करना चाहते हैं यहाँ पर? सीसीटीवी फुटेज में से कुछ पता चल रहा है आप लोगों को? कुछ पता चल रहा है? पीछे 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 रिबन है, पीछे रिबन है। तो ये देखिए, ये सीआईडी वेस्ट बंगाल की গুলির খোল পেয়েছেন? গুলির খোল পেয়েছে? কোনো কিছু পেয়েছেন? सवाल कर रहे हैं, लेकिन ये लोग फिलहाल कोई जवाब नहीं दे रहे। अब आप समझ सकते हैं कि কোনো কিছু পাননি? नथिंग नथिंग प्लीज। মধ্যমগ্রামের ঘটনাস্থলে ইতিমধ্যেই পৌঁছেছেন সিআইডি আধিকারিকেরা। সেই ছবি আমরা আপনাদেরকে দেখালাম। সাংবাদিকদের প্রশ্নের উত্তর রীতিমতো এড়িয়ে গেলেন তারা। তদন্তের স্বার্থে এখনই কোনো কথাই বলতে চাইছেন না তারা। ইতিমধ্যেই নমুনা সংগ্রহ করা হয়েছে। ফরেন্সিক টিম তারা পৌঁছেছিলেন, নমুনা সংগ্রহ করেছেন। যে গাড়িতে গুলি চালানো হয়েছিল সেই গাড়ি ফরেন্সিকের জন্য পাঠানো হয়েছে এবং সিট গঠন করা হয়েছে এসআইটিতে। সিআইডি, আইবি এবং রাজ্য পুলিশও রয়েছে। যে সিট গঠন করা হয়েছে সেই সিটের সদস্যরা গোটা ঘটনার তদন্ত প্রক্রিয়া চালাবেন। ইতিমধ্যেই সিআইডি আধিকারিকেরা তারা মধ্যমগ্রামে ঘটনাস্থলে পৌঁছেছেন, গোটা ঘটনার তদন্ত করছেন তারা। এসআইটিতে সিআইডি, আইবি এবং রাজ্য পুলিশ রয়েছে। ইতিমধ্যেই সিআইডির আধিকারিকেরা তারা ঘটনাস্থলে পৌঁছেছেন, তদন্ত প্রক্রিয়া শুরু করেছেন সিআইডি আধিকারিকেরা। চন্দ্রনাথের খুনে একাধিক প্রশ্ন উঠছে। কি কারণে শুভেন্দু অধিকারীর আত্মসহায়ক খুন? চন্দ্রনাথ রথকে খুনের নেপথ্যে কে বা কারা? চন্দ্রনাথের গাড়িতে বিধানসভার স্টিকার, সহজেই কি গাড়ি চিনে দুষ্কৃতীদের হামলা? একটি 4 চাকার গাড়ি আটক করেছে পুলিশ। ওই গাড়িতে পথ আটকানোর অভিযোগ। বাইকে করে এসে পাশ থেকে পরপর গুলি চালানো হয়। আগে থেকে কি রেকি করে খুন? সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখছে পুলিশ। শুভেন্দু অধিকারীর আত্মসহায়ক চন্দ্রনাথ রথের খুনে একাধিক প্রশ্ন। খুনের মোটিভ কি? কে বা কারা খুন করলেন চন্দ্রনাথ রথকে? আগে থেকেই কি গোটা এলাকার রেকি করেছিলেন দুষ্কৃতীরা? একটি গাড়ি এবং দুটি 2 হুইলার ব্যবহার করা হয়েছে এই গাড়িতে। এই গাড়িগুলি কোথা থেকে এসেছে? সহজেই কি চন্দ্রনাথের গাড়ি চিনেই হামলা করেছেন দুষ্কৃতীরা? যেহেতু স্টিকার ছিল বিধানসভার। একটি 4 চাকার গাড়িও ইতিমধ্যেই আটক করেছে পুলিশ। রথকে ঠিক যে স্থানে গুলি করা হয়েছিল, তার উপর আক্রমণ করা হয়েছিল, সেই স্থান ঠিক আমার এখান থেকে একেবারে 10 পা দূরত্বে। সেখানে দেখা যাচ্ছে এখনও কাচের টুকরো পড়ে রয়েছে এবং সেখানে এই মুহূর্তে সিআইডির উচ্চ আধিকারিকরা তারা এসে পৌঁছেছেন এবং তারা ঘটনাস্থল যেরকম পরিদর্শন করছেন, একই সঙ্গে তারা এখানে থাকা পুলিশ আধিকারিকদের সঙ্গে কথা বলছেন। গতকাল রাতে ঠিক কী ঘটনা ঘটেছিল, এই মুহূর্তে কোন কোন এভিডেন্স তাদের হাতে এসে পৌঁছেছে, কোন পথ দিয়ে মূলত চন্দ্রনাথ রথ এসেছিল এবং তাকে তার গাড়িকে আটকানো হয়েছিল, পরবর্তীতে গুলি চালানোর পর দুষ্কৃতীরা ঠিক কোন পথ দিয়ে তারা বেরিয়ে গিয়েছেন, এই গোটা বিষয়গুলি এই মুহূর্তে সিআইডির আধিকারিকরা তারা জানার চেষ্টা করছেন। এই মুহূর্তে দেখাই যাচ্ছে 3 সদস্যের প্রতিনিধি দল তারা ভেতরে প্রবেশ করেছেন, কিন্তু সিআইডির একাধিক আধিকারিকরা তারা গোটা এলাকায় তারা পরিদর্শন করছেন, ঘুরে বেড়াচ্ছেন। সিসিটিভি থেকে শুরু করে একাধিক বিষয় তারা নজর রাখছেন যে কোন কোন জায়গা থেকে এভিডেন্স কালেক্ট করা সম্ভব, সেই সমস্ত জায়গাগুলিকে চিহ্নিতকরণ করা এবং সেখান থেকে এভিডেন্স কালেক্ট করার যে কাজ, সেই কাজ এই মুহূর্তে রাজ্য পুলিশের সিআইডির আধিকারিকরা তারা এই মুহূর্তে করে যাচ্ছেন। দেখাই যাচ্ছে যে ঠিক ঘটনাস্থল থেকে এই মুহূর্তে
একেবারে 10 মিটারও দূরত্ব না, সেখানে এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছেন সিআইডি আধিকারিকরা এবং তারা মূলত যে বিষয়টি দেখার চেষ্টা করছেন যে আশেপাশে কোন কোন জায়গায় সিসিটিভি রয়েছে, কোন পথে দুষ্কৃতীরা এসছিলেন, ঠিক কোন পথ দিয়ে তারা বেরিয়ে গিয়েছিলেন এবং চন্দ্রনাথ রথের গাড়িটি ঠিক কোন জায়গায় ছিল, কিভাবে তাকে আটকানো হলো, কিভাবে তার পথ আটকানো হয়েছে, এই সমস্ত বিষয়গুলি কিন্তু এই মুহূর্তে খতিয়ে দেখছেন সিআইডির আধিকারিকরা। এই মুহূর্তে একদিকে যেরকম সিআইডি আধিকারিকরা পৌঁছেছেন, অন্যদিকে জেলা পুলিশের পক্ষ থেকে বিশাল পুলিশ বাহিনী তারা কিন্তু গোটা এলাকা স্কোয়াডেন করে রেখেছে। কোনো ব্যক্তিকে এই ভেতরের যে অংশ সেই অংশে আসতে দেওয়া হচ্ছে না। শুধু তাই নয়, একই সঙ্গে এই গোটা যে রাস্তাটি রয়েছে দোহারিয়া রোড, সেই রাস্তাটিও কিন্তু এই মুহূর্তে বন্ধ করে রাখা রয়েছে। একদিকে কেন্দ্রীয় বাহিনী, অন্যদিকে রাজ্য পুলিশের আধিকারিকরা তারা নজর রাখছেন যাতে কোনো রকমভাবে এই ঘটনাস্থলে কোনো ব্যক্তি না পৌঁছতে পারে, সেই দিকে নজর রাখা হচ্ছে। একই সঙ্গে সিআইডির প্রতিনিধিরা তারা এসে ঘটনাস্থলে পৌঁছেছেন এবং তারা নজর রাখছেন যে কিভাবে কোন কোন জায়গা থেকে এভিডেন্স কালেক্ট করা সম্ভব হয় এবং গতকাল রাতে কী কী ঘটনা ঘটেছিল তার পুঙ্খানুপুঙ্খ বিবরণ স্থানীয় যে থানা মধ্যমগ্রাম থানার পক্ষ থেকে আধিকারিকরা রয়েছেন তাদের সঙ্গে কথা বলে তাদের কাছ থেকে জোগাড় করার চেষ্টা করছেন। ক্যামেরা গোপাল সেনের সঙ্গে শুভজিৎ দে, ক্যালকাটা নিউজ, মধ্যমগ্রাম। হয়েছিল 10টা দিয়ে 10টা 15 মধ্যে জিনিসটা হয়েছে। এই সামনে এখান দিয়ে 10 মিটার দূরত্ব গুলিটা চলেছিল। আপনি ঠিক কোন জায়গাটায় ছিলেন? আমি নিজে ছেলেকে টিউশন দিয়ে নিয়ে ফিরছিলাম, ততক্ষণ চন্দ্রদাকে নিয়ে হসপিটালের দিকে যাচ্ছিল। এখানে এই যে গাড়িগুলোকে আটক করা হলো, গাড়িগুলোকে দেখা হলো ফেলে চলে গেছে, এটা ফেলে চলে গেছে। 4 চাকা গাড়িটা চন্দ্রদা গাড়িটাকে মুখোমুখি আটকিয়েছে ক্রাইম করে, ড্রাইভারটা আবার বাইকে করে পালিয়েছে। ড্রাইভারটা বেরিয়ে গেছে। ড্রাইভারটা গাড়ির মধ্যে কি একজনই ছিল নাকি বেশ কয়েকজন ছিল? গাড়িটা তো কেউ দেখতে পায়নি, লেকিন বাইক দুটো দাঁড়িয়ে ছিল আধ ঘন্টা 40 মিনিট ধরে। এই ফ্ল্যাটে সিভোনিয়া গার্ডেন ওইখানে দুটো মহিলা দেখেছে, ওনারা বলছিল কি দুটো বাইক 3জন ছেলে হেলমেট পরে আধ ঘন্টা 40 মিনিট ধরে এই গলির মধ্যে দাঁড়িয়েছিল। অনেকক্ষণ আধ ঘন্টা 40 মিনিট অন্ধকার। তারা এখানকার লোকাল নয়? লোকাল না স্যার। ওই বাইকগুলো ঠিক কোন পথে পালালো যখন ঘটনাটি ঘটলো? ঘটনা ঘটানোর পর একটা বাইক আমাদের যশোর রোডের দিকে বেরিয়ে যায় স্যার, একটা বাইক আমাদের এই পাড়া দিয়ে এই রাস্তাটা চলে যাচ্ছে, আপনার বাদু রোডেও বেরোচ্ছে একটা আপনার নিউ টাউনের দিকে বেরোচ্ছে। নিউ টাউনের দিকে? হ্যাঁ। এই যে দুটি রাস্তা, একটা বাদু রোডে বেরোচ্ছে, একটি নিউ টাউনের রাস্তা, যে কোনো একটি রাস্তা ধরে পালাতে পারানো? একদম। বাইকে তো কোনো নেই, যেখান দিয়ে আপনি যাবেন উঠে যাবেন, মেন রাস্তা উঠতে পারবেন আপনি। মূলত এই ঘটনাটি ঘটার সময় সেখানে এই রাস্তায় ওই রাত্রি 10টা বা 10টা 15 নাগাদ তখন সাধারণ মানুষের যাতায়াত থাকে? দেখুন এখন তো ভোট হয়েছে, সব জায়গায় মাহল গরম, এলাকা মোটামুটি ফাঁকাই ছিল। গুনে 1-2টো লোক যার কাজ দিয়ে ফিরছিল, যে কাজে যাচ্ছিল তারাই আপ অ্যান্ড ডাউন। যে গাড়িটা ফেলে পালালো, এই গাড়িটা কি সকাল থেকে দেখা গিয়েছিল বা পরবর্তীতে কোনো সময় দেখা গিয়েছিল এই রাস্তায় ঘোরাফেরা? সকাল দিয়ে তো দেখা যায়নি। পুলিশ এখন শুনতে পেয়েছি যারা মুখ দিয়ে নাকি 3টে নাগাদ ওইটাকে বিটি কলেজ খালের উপরে ব্রিজটাতে ডিটেক্ট করেছিল। এই গাড়িটাকে এইদিকেও পালাতেও আমরা দেখতে পারিনি। যখন ব্লক করেছে তখনই সবাই বুঝতে পেরেছে যে এরাও ইনভলভ রয়েছে। গাড়ি থেকে ড্রাইভার নামলো, সে কি অন্য আরেকটি বাইকে উঠে? একদম, 2টো বাইক ছিল, 3টে ছেলে দাঁড়িয়েছিল, একটা বাইক যে ফাঁকা ছিল ওর মধ্যে ড্রাইভারটা বসে এদিক থেকে পালিয়েছে।